নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক তীব্র আবেগে মোড়া রুদ্ধশ্বাস এবং চরম নাটকীয় এক গল্প। এই গল্পটি পাঠিয়েছেন আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার। আপনাদের এই ধরনের গল্প। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক তীব্র আবেগে মোড়া রুদ্ধশ্বাস এবং চরম নাটকীয় এক গল্প। এই গল্পটি পাঠিয়েছেন আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার। আপনাদের এই ধরনের গল্প ভালো লাগে বলেই আমি আজও আপনাদের মাঝে হাজির। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। যারা ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে চান তাদের পুরো গল্পটি শুনতে হবে। আমার নামটা না বলাই ভালো। এখন আমি শুধু একজন মা, একজন স্ত্রী, কিন্তু একসময় ছিলাম এক অন্য মানুষ। আমার বর অর্ণব বিলেত যেত প্রায়ই, ব্যবসায়িক সূত্রে। প্রথম খুব কষ্ট হতো, একা একা এই বিশাল ফ্ল্যাট, এই সব নীরবতা। অর্ণব চলে গেলে মনে হতো যেন সব আলো নিভে যায়। কিন্তু তারপর অর্ণবের জীবনে এলো রাহুল অর্ণবের ছেলেবেলার বন্ধু। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে, একই স্কুলে, একই পাড়ায়। অর্ণবের সবচাইতে বিশ্বস্ত বন্ধু। অর্ণব যখন বিলেতে, রাহুল প্রায়ই আসত আমাদের ফ্ল্যাটে। আসলে অর্ণবের স্ত্রী হিসেবে আমার একাকিত্ব দূর করার জন্যই বোধহয় রাহুল আসত। প্রথম আমি একটু অবাক হতাম, অর্ণবের বন্ধুর সাথে আমি কি কথা বলবো। কিন্তু রাহুল ছিল ভীষণ সহজ, সরল আর আন্তরিক। ওর সাথে কথা বললে মনে হতো আমি যেন অনেক দিন পর শ্বাস নিতে পারছি। সেদিন ছিল শ্রাবণের এক রিমঝিম সন্ধ্যা, বাইরে ঝমঝম বৃষ্টি। অর্ণব তখন বিলেতে। আমি একা ড্রয়িং রুমে বসে জানলার বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখি রাহুল দাঁড়িয়ে, হাতে একটা কেকের বাক্স। কি ব্যাপার রাহুল, এত রাতে? আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম। কি আর বলবো দিদি, অর্ণবের কথা মনে পড়ছিল। ভাবলাম আপনার সাথে একটু গল্প করি। আর এই দেখুন, একটা চকলেট কেক এনেছি। আপনার তো চকলেট কেক খুব প্রিয়, তাই না? রাহুলের মুখে এক অমায়িক হাসি। ওর সেই হাসিটা সেদিন প্রথম কেন জানি আমার বুকে থুকভুকানি বাড়ালো। মনে হলো এই হাসিটা আমি অন্য কারো মধ্যে দেখিনি। কেকটা খেয়ে আমরা অনেক গল্প করলাম। অর্ণবের ছোটবেলার নানা মজার ঘটনা, রাহুলের নিজের জীবনের কথা। রাত অনেক গভীর হল। তারপর রাহুল চলে গেল, কিন্তু ওর রেখে যাওয়া উষ্ণতা আমার ঘরে রয়ে গেল। এরপর থেকে প্রায়ই আসত রাহুল। মাঝে মাঝে লুডো খেলতাম, মাঝে গভীর রাতে রান্নাঘরে একসাথে চা খেতাম আর কথা বলতাম। অর্ণবের কথা বলতাম, নিজের কথা বলতাম। আমার ভেতরের আমিটা যেন ধীরে ধীরে জেগে উঠছিল। এতদিন আমি শুধু অর্ণবের স্ত্রী ছিলাম, এই ফ্ল্যাটের গৃহিণী ছিলাম। কিন্তু রাহুলের সাথে কথা বললে মনে হতো আমি আবার সেই পুরনো আমি হয়ে উঠছি, যে স্বপ্ন দেখত, হাসত, ভালোবাসত। আমার মনে হয় প্রথম যখন এই নিষিদ্ধ অনুভূতির জন্ম হয়েছিল, তখন সেটা ছিল শুধুই এক ধরনের স্বস্তি। অর্ণব যেখানে আমাকে সবসময় একা করে চলে যেত, সেখানে রাহুল এসে আমার একাকিত্ব পূরণ করত। আমার কথা শুনত, আমার পাশে বসত, আমার হাতে হাত রাখত। সেই প্রথম স্পর্শ, সেদিন আমার বুকের ভেতরটা যেন এক নতুন স্রোতে ভেসে গিয়েছিল। মনে হয়েছিল এতদিন আমি শুধু বেঁচে ছিলাম, কিন্তু প্রেম করা হয়নি। রাহুলও বুঝত, আমি জানি, ওর চোখেও আমি সেই একই আকর্ষণের আলো দেখতাম। কিন্তু আমরা কেউ কিছু বলতাম না, শুধু নীরবতা, শুধু সেই অব্যক্ত অনুভূতি। মাঝে মাঝে হাতটা একটু বেশি সময় ধরে রাখত, বা কথার মাঝে আমার চোখের দিকে এমনভাবে তাকাত যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসত। সেই উত্তেজনার মুহূর্তগুলো, মনে হলে আজও আমার গা কাটা দিয়ে ওঠে। একদিন অর্ণব ফোন করল, জানু আর 2 সপ্তাহ, তারপর আমি বাড়ি ফিরছি। ওর গলার স্বর শুনে আমার মনে হলো যেন আমার সব রং কেড়ে নেওয়া হলো। অর্ণব ফিরছে, তার মানে রাহুলের আশা বন্ধ। আমাদের এই গোপন সুন্দর মুহূর্তগুলো শেষ, আমি কেটে ফেললাম। রাহুল সেদিন আমাদের ফ্ল্যাটে এসেছিল। আমি ওকে সব বললাম। অর্ণব ফিরছে, রাহুলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তাহলে কি সব শেষ? ওর গলা ভার। কি শেষ রাহুল? আমরা তো কিছুই করিনি। আমি জোর করে হাসার চেষ্টা করলাম। করেছ দিদি, তুমি আমার মনে আগুন লাগিয়েছ, এমন আগুন যা নেভানো আমার পক্ষে অসম্ভব। রাহুল আমার হাতটা ধরে ফেলল।
সেই স্পর্শ। সেদিন আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার সব দ্বিধা, সব ভয়, সব নিয়ম ভেঙে গেল। আমি রাহুলের বুকে মুখ গুজে দিলাম। আমিও তোমাকে ভালোবাসি রাহুল। এই একাকী জীবনে তুমিই আমার আলো। সেই রাতটা ছিল অন্যরকম। বাইরে তখনও বৃষ্টি পড়ছিল। আমরা দুজন, শুধু দুজন। কোনো ভয় ছিল না, কোনো চিন্তা ছিল না। শুধু ছিল আমাদের দুজনের তীব্র আকর্ষণ, একে অপরের প্রতি চুম্বকের মতো টান। ওর উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। ওর হাতের ছোঁয়া আমাকে পাগল করে দিচ্ছিল। সেই প্রথমবার আমি নিজের সবটুকু দিয়ে ওকে অনুভব করলাম। মনে হচ্ছিল এ যেন এক স্বর্গীয় অনুভূতি। অর্ণবের অনুপস্থিতিতে আমি যেন এক নতুন জীবন ফিরে পেলাম। এরপরের দিনগুলো আরও তীব্র, আরও রোমাঞ্চকর। অর্ণব প্রায়ই ফোন করত, কিন্তু আমরা তখন অন্য জগতে। প্রতিবার রাহুলের আসার অপেক্ষায় থাকতাম। যখন অর্ণব বাড়ি ফিরবে সেই ভয়ে বুক কাঁপত, কিন্তু রাহুলের সান্নিধ্যের আনন্দটা সেই ভয়কেও ছাপিয়ে যেত। প্রতিটি গোপন মুহূর্ত যেন এক একটা নতুন জীবনের জন্ম দিত। অর্ণবের ফেরার দিন ঘনিয়ে এলো। আমি ভয়ে, উত্তেজনায় প্রায় আধমরা। রাহুল বলল, তুমি চিন্তা করো না, আমি আছি, আমি সব সামলে নেব। অর্ণব সেদিন রাতে বাড়ি ফিরল। আমরা তিনজনে একসাথে রাতের খাবার খেলাম। অর্ণব তার বিলেতের গল্প বলছিল, আর আমি শুধু রাহুলের দিকে তাকিয়ে থাকতাম। রাহুলের চোখেও ছিল একই দ্বিধা। আমরা তিনজনই জানতাম এক চরম সত্য লুকিয়ে আছে এই হাসি মুখের আড়ালে। খাবার পর অর্ণব রাহুলের কাঁধে হাত রেখে বলল, দোস্ত, তুই আমার অনুপস্থিতিতে সব দেখেছিস, আমার স্ত্রীর খেয়াল রেখেছিস, তোর কাছে আমি চিরঋণী। রাহুল শুধু মাথা নাড়ল। ওর মুখটা তখন কাষ্ঠের মতো শক্ত। আমার বুক ধুকপুক করছে। মনে হচ্ছে এখনই কেউ যেন একটা বোমা ফাটিয়ে দেবে। তারপর রাতের নিস্তব্ধতা ভেঙে একটা চিৎকার শোনা গেল।